আপনারা জনগণের কাছে ৩১ দফা নিয়ে পৌঁছে যাবেন। যদি প্রয়োজন হয় বহিষ্কার নয়, আইনের হাতে তুলে দেওয়া হবে। রাষ্ট্র বিনিয়োগ মানে ৩১ দফা। তো এটা যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব। আজকে ঈদের পরে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। ঈদ শুভেচ্ছা বিনিময় করে আমরা সাথে সাথে আমাদের নেতা, এদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা, যিনি দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর নিরলস পরিশ্রম করছে এই দলটাকে নিয়ে, দেশটাকে নিয়ে, আমাদের সব কিছু দেখভাল করছেন। তিনি প্রায় ৩ বছর আগে রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফা জনগণের সামনে হাজির করেছে। আজকে এই সাতকাছিয়া বাজারে আমরা সেই ৩১ দফার লিফলেটগুলো আমরা বিতরণ করেছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল, যে সমস্ত নেতাকর্মীরা এই বাজারের উপস্থিত হয়েছেন, আপনারা জনগণের কাছে ৩১ দফা নিয়ে পৌঁছে যাবেন। আর মনে রাখবেন, জনগণ কষ্ট পায় এ জাতীয় কোনো আচরণ করলে। আজকে আপনাদের উপজেলার শীর্ষ নেতা আবু হাসান খান, রফিক ফরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, তৌহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, যুবদল ছাত্রদলের নেতারা রয়েছেন। কেউকে এ দল সামান্যতম অনুকম্পা দেখাবে না। যদি প্রয়োজন হয় বহিষ্কার নয়, আইনের হাতে তুলে দেওয়া হবে। জনগণ কষ্ট পায় এ জাতীয় কোনো আচরণ কেউ করতে পারবেন না, কখনো পারবে না। কারণ ৫ তারিখের পরিবর্তন গুণগত পরিবর্তনের জন্য, চেয়ার পরিবর্তনের জন্য না। অতএব চেয়ার পরিবর্তনের আশায় যারা এসেছেন তারা চলে যান। পুরনো নেতাকর্মীদের আমরা অনুরোধ করব, আপনারা সকল সময় সজাগ থাকবেন। দলের নামে কেউ যাতে কোনো অন্যায় করতে পারে না। আর জনগণ যা চায় তার বাইরে আমাদের নেতাকর্মীরা কোনো কাজ করলে সাথে সাথে থানায় জানাবেন এবং থানা নেতৃবৃন্দদের জানাবেন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অতএব স্পষ্ট, জনগণের সাথে থাকতে হবে, জনগণের কথা বুঝতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ রায় দিলে আমরা ক্ষমতায় যাব, তার আগে নয়, এটি বুঝতে হবে। এখন জানতে হবে যে আমরা ক্ষমতায় গেলে, তুমি ক্ষমতায় গেলে কি করবে। তাহলে বলতে হবে যে তুমি কি দেবো। জনগণ তো জানতে চায় যে কি দেব। জনগণ এই ১৬ বছরের শাসন দেখছে, এখন তোমাদের কাছে দেখতে চায়। অঙ্গ সংগঠনের জ্বালা করেছে এই বিষয়গুলো জানার জন্য আপনাদের হচ্ছে রাষ্ট্রকথা মেরামতের তারেক রহমান ৩১ দফা বিএনপি ক্ষমতা আসলে যে দেশটিকে সংস্কার করবে, আপনি সবাইকে জানাবেন। জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে নাজিরপুর উপজেলার সাতকাছিয়া বাজারে জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন স্যার, তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজকে জনসাধারণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করতেছেন এবং বিএনপির ৩১ দফা একটু বাড়ি গিয়ে পড়বেন, বাচ্চাদের পড়াবেন এবং বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফার্মার কার্ড, সকল ভাতার কথা আছে, কৃষকের জন্য কী করা হবে তার কথা আছে, সমস্ত মানুষ ন্যায্যমূল্য জিনিস পাবে সে কথা আছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কি কি কার্যক্রম পরিচালনা হবে সেই কথাগুলো আছে। এই কারণে যদি আপনার পছন্দ হয় তাহলে বিএনপির সাথে থাকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপনি? জি, শুক্রিয়া। আসলে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসছি, সাথে সাথে আমাদের ৩১ দফা তারেক রহমান একটু পড়বেন, জি একটু সমন্বয় করবেন সবার সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, এইটা একটু পড়বেন। এইটা হলো আমাদের তারেক রহমানের ৩১ দফা, রাষ্ট্র বিনিয়োগ মানে ৩১ দফা। তো এটা যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব, সেই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। এত দিও না। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। এই রাষ্ট্র বিনির্মাণে 31 দফা তারেক রহমানের হ্যাঁ, এইটা আপনাদের সামনে একটু হাজির করতে চাই, একটু পড়বেন। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, এটা তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণে 31 দফা, এটা পড়বেন এবং আপনাকে সবাইকে জানাবেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি করব আমরা, তাই না? আসসালামু আলাইকুম, এটা একটু পড়বেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই রাষ্ট্র বিনির্মাণে 31 দফা তারেক রহমান, এটা একটু পড়বেন, তাই না? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? হ্যাঁ, এই আমাদের 31 দফা মূলত তারেক রহমানের যে রাষ্ট্র বিনির্মাণে 31 দফা, একটু পড়বেন ভাই। হ্যাঁ, বাড়ি গিয়ে পড়বেন। দিছে দিছে। হ্যাঁ হ্যাঁ, বাদশা কি? আসসালামু আলাইকুম। এই যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, এটা তো মানুষকে জানাতে হবে, তাই না? সেটা হলো 31 দফা, নিজে পড়বা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো এই হলো রাষ্ট্র বিনির্মাণে 31 দফা। আমরা আসছি, একটু ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম, আর 31 দফা আপনাদেরকে জানিয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমরা একটু ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসছি এবং সাথে তারেক রহমানের 31 দফা আপনাদের কাছে একটু পৌঁছে দিলাম। আপনারা কেমন আছেন? শুক্রিয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপনি? জি, শুক্রিয়া। আসলে তারেক রহমান সাহেব রাষ্ট্র বিনির্মাণে 31 দফা, অর্থাৎ বিএনপি ক্ষমতা গেলে কি করবে সেই বিষয়গুলো উল্লেখ আছে। জি, এটা একটু পড়বেন ভাইয়া। দাও দাও, তুমি দাও। হ্যাঁ, দিয়ে দাও না। কি এখানে কি বাড়ি এইখানে? তাহলে এটা পড়তে হবে এবং জানাইতে হবে। আসসালামু আলাইকুম। আমরা মূলত রাষ্ট্র বিনির্মাণে 31 দফা আপনাদের সামনে একটু হাজির করলাম এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? আমরা 31 দফা তোমাদের সামনে হাজির করছি, চিনো তো? তো আমরা বিএনপির পক্ষ থেকে তোমাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমরা জানালাম যে তোমরা কেমন আছো, জানতে এলাম। ভালো আছো? কেমন আছো তুমি? আচ্ছা, বিএনপি ক্ষমতা গেলে কি করবে বলো, তুমি কি করবে? সেটা কোথায় আছে? এই 31 দফায়। এই 31 দফায় যেহেতু আছে, তুমি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তোমার তো জানতে হবে, জনগণকে জানাইতে হবে। তোমাকে জনগণ যদি জিজ্ঞাসা করে যে বিএনপি ক্ষমতায় যাবে, তুমি বলো ধানের শীষে ভোট দিতে, দিলে কি হবে, তাহলে এইটা জানাইতে হবে।